আমি আজকে বানাবো শস্য পোস্ত দিয়ে কাঁকরোল। পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি বেরেস্তার মতন, বেরেস্তার থেকে একটু কম ভাজাটা তুলে নিলাম। এখন কড়াইতে একটু বেশি করে তেল দিলাম। কাঁকরোলটা লবণ হলুদ মাখানো আছে, এটা থেকে ডিপ ফ্রাই হবে, একদম ডিপ ফ্রাই 100% ফ্রাই হবে। আমরা কোনো কাঁকরোলের সবজি আমি বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি, তাই মনে করলাম একটু ভিডিও করি, তাই একটু ভিডিও করলাম। একদম সেদ্ধ হয়ে গেছে, পুরো রকম ভাজা হয়ে গেছে 100%। এবার এটাকে তুলে নিচ্ছি। ও হো, একটা পড়ে গেল, তুলে নিচ্ছি। এবার ওই তেলে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে যেই মশলাটা আমি করে রেখেছিলাম, সাদা শস্য পোস্ত আর 4-6 দানা কাজু আর লঙ্কা, ওইটা দিয়ে দিলাম। এইটা দিয়ে ভালো করে কষাতে হবে, একদম তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে, পুরো কষানো একদম। ওইটা দিয়েই ভাত খাওয়া যায়, এমন করে কষাতে হবে। এবার যাবে এতে হলুদ লবণ। আমরা বাঙাল, আমরা পোস্তে হলুদ খাই, লঙ্কাও খাই। এবার হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে, একদম তেল যতক্ষণ না বেরিয়ে যাবে, পুরো ভাজা খুশবু না আসবে, ততক্ষণ এটাকে হতে হবে। দেখো, এটা মশলা কমপ্লিট। এখন এর মধ্যে যাবে সেই ভাজা কাঁকরোলটা দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া এপুট এপুট করে নিয়ে, মশলাটা যাতে কাঁকরোলের গায়ে লাগে, দিয়ে একটু জল দিতে হবে ওতে। জল বেশি দেবো না, আধা বাটি মতন একটু বেশি জল যাবে, 1 বাটি জল পুরো যাবে না। ওই ছোটো বাটি যেগুলো আমরা সচরাচর ঘরে ব্যবহার করি, সেই বাটিগুলো যাচ্ছে। জল দিয়ে এর মধ্যে আমরা একটু ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিট, দিয়ে তারপরে ফাইনাল লুক দেখো। এখন জানি না এখন যাবে সেই ভাজা পেঁয়াজটা করে রেখেছিলাম, সেটা গেল। তারপরে ওইটা এবারে গ্যাসটা বন্ধ করে দেব, এটাই ঢেকে রেখে দেবো, খাওয়ার সময় খুলবো। বাই বাই।